আসসালামু আলাইকুম গাইস, নীলখামের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। রাতের নিস্তব্ধতা যখন পুরো শহরকে ঘিরে খাচ্ছে, আমি তখন আমার স্টুডিওর টেবিলে বসে আছি। সামনে পড়ে আছে সেই নীলখাম। বৃষ্টির শব্দ এখনো থামেনি। জানালার কাছে জলবিন্দুগুলো যেন কোনো এক অজানা সংকেত দিচ্ছে। আমার হাত কাঁপছে। এক অজানা ভয় আর কৌতূহল আমায় কুরে কুরে খাচ্ছে। কে সেই মেয়েটি? কেন সে এই খামটি ফেলে গেল? নাকি সে ইচ্ছে করে এটা আমার টেবিলে রেখে গেছে? আমি খুব সাবধানে খামটা খুললাম। ভেতরে কোনো চিঠি নেই। আছে শুধু একটা পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আর একটা ছোট চিরকুট। ছবিটার দিকে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। এটা একটা স্কেচ, ঠিক যেমনটা আমি আজ ক্যাফেতে বসে আঁকছিলাম। কিন্তু পার্থক্য হলো এই স্কেচটা বহু পুরনো। কাগজের কোনাগুলো হলুদ হয়ে গেছে, আর ছবিতে যে ছেলেটি বসে আছে সে হুবহু আমার মতো দেখতে। চিরকুটটাতে মাত্র একটা লাইন লেখা, অপেক্ষা ফুরিয়ে যায় কিন্তু স্মৃতিরা থেকে যায়। আগামীকাল ঠিক একই সময় একই টেবিলে। আমার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে। আমি কি তবে কোনো পুরনো গল্পের অংশ, নাকি এই মেয়েটি আমায় আগে থেকেই চিনে? তার চোখের সেই আতর হাহাকার কি তবে আমার কোনো ফেলে আসা স্মৃতির অংশ? আমি জানি না কাল কি হবে, কিন্তু এতটুকু জানি এই নীলখাম আমার সাধারণ জীবনটাকে এক গোলক ধাঁধায় ফেলে দিয়েছে, যা শেষ কোথায় আমি জানি না। আপনারা কি মনে করেন, এই ছবির ছেলেটি আসলে অর্ণব নাকি অন্য কেউ? কণ্ঠস্বরে ছিলাম আমি, মোহাম্মদ রিসালাত। আজকের গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। পর্ব 3 দেখতে চাইলে একই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।